রাজধানীর মগবাজারে আদ্দিন হাসপাতালের একটি ওয়ার্ডে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ড ও এনআইসিইউর কার্যক্রম সাময়িকভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেখানকার আজকের অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, গতকাল আমরা দেখলাম আদ্দিন হাসপাতালের হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে এবং সেই হাসপাতালে আজকের কি অবস্থা, কর্তৃপক্ষ আর কিছু জানিয়েছে কিনা? ধন্যবাদ ফারজানা। ঈদের মাত্র একদিন আগে রাজধানীর এই আদ্দিন হাসপাতালে ৬ জন শিশু মারা গিয়েছে। খুবই হৃদয় বিদারক ঘটনা এবং এই ঘটনার পরে দেখেছেন যে পুরো জাতিতেই আসলে এই ধরনের এক ধরনের এই যে একটা হৃদয় বিদারক ঘটনা পুরো জাতিকেই আসলে এটাকে নাড়া দিয়েছে। এবং এরপরে দেখেছেন যে ৬ জন শিশু যে মারা গিয়েছে, এরপরে এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন পোস্ট অপারেটিভ 2, এই ওয়ার্ডের ভিতরেই ছিল ৬ জন শিশু। এবং এই শিশু তারা মারা যাওয়ার পরে এখানকার তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেমনটি আপনি বলছিলেন। এবং এরপর থেকে আমরা যদি দেখাই যে এরপরে কিন্তু সম্পূর্ণরূপে এই পোস্ট অপারেটিভ 2 যেটা আছে সম্পূর্ণরূপে সিলগালা করা হয়েছে। এবং তারপর এখানকার হাসপাতাল কর্তৃপক্ষ এবং একই সাথে তদন্ত কর্মকর্তা যারা আছে তারা বলেছে যে যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট জমা দেওয়ার পরে তারপরে হয়তোবা এই পোস্ট অপারেটিভ 2 যেটায় তাদের কার্যক্রম স্বাভাবিক হবে। এবং কালকের যে ঘটনার পর থেকে যদি বলি, সবকিছুই কিন্তু এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। এখানকার যারা অন্যান্য যারা পরিবার এসেছে তাদের বাচ্চা শিশুকে নিয়ে, তাদের মধ্যেও আসলে তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করেছে গতকালকের ঘটনার পর থেকে। এবং আপনি জানেন যে একটু তথ্য জানিয়ে রাখি যে গতকালকের এই ঘটনার পরে কিন্তু একটা তদন্ত কমিটিও একটা কিন্তু মামলাও হয়েছে। একটা ৬ জনের যে পরিবারের ৬ জনের যে শিশু মারা গেছে, সে ৬ জন শিশুর একটি পরিবার থেকে একটা মামলা দায়ের করা হয়েছে রমনা থানায়। এবং সেই রমনা থানায় এজাহারে বলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আসলে এই মামলাটি হয়েছে। তো মামলাটি যেহেতু হয়েছে, এরপরে হয়তো বা তদন্ত কমিটি রিপোর্ট দিলে আমরা আরো বিস্তারিত জানাতে পারবো। এই ছিল আদ্দিন হসপিটাল থেকে আমার কাছে সর্বশেষ। ফারজানা, ধন্যবাদ শাহরিয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আদ্দিন হাসপাতালে গতকাল ৬ শিশুর মৃত্যুর ঘটনায় আজকের হাসপাতাল পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ।